সেটা হচ্ছে একদিন শীতকাল, আমি নিচের ঘরে বসে আমার লেখালেখির কাজ করছি। 9টা বাজে, আমি জানি কিছুক্ষণের মধ্যে মা খেতে ডাকবে, খেতে যাব। কিছুক্ষণের মধ্যে মধ্যে ডাক এলো, কিন্তু মা ডাকেনি, ছেলে দৌড়ে এলো। সে বল, বাবা শিগগির চলো, ঠামির পায়ে প্রচন্ড কি হয়েছে, ঠামি খাট থেকে নামতে পারছে না। আমার মায়ের বয়স 82। খুব স্বাভাবিক, ঘাবড়ে গিয়ে আমি উদ্ধার করে দৌড়লাম। দৌড়ে গিয়ে ওপরে গিয়ে দেখি মা খাটে শুয়ে শুয়ে কাঁদছে, পায়ে এত প্রচন্ড যন্ত্রণা যে পাটা মেলতে পারছে না, নিচে নামাতে দূরের কথা। তো আমি গিয়ে স্ক্যান করলাম, স্ক্যান করে দেখলাম যে হ্যাঁ, প্রচুর এনার্জি জমে রয়েছে। হ্যাঁ, একটা টেকনিক্যাল টার্ম বলা হয়ে গেল, স্ক্যান। স্ক্যান বলতে আপনি যা বোঝেন ঠিক সেটাই। হসপিটালে গেলে ডাক্তার বলবেন স্ক্যান করে নিয়ে এসো, অথবা এক্সরে করে নিয়ে এসো, অথবা ব্লাড টেস্ট করো, অথবা এমআরআই করো। কেন? ঠিক অসুখটা কি সেটাকে নিখুঁতভাবে জানার জন্য এই পরীক্ষাগুলো করতে বলেন। আমাদের এখানে প্রাণিক হিলিংয়ে ওই স্ক্যান করা বলতে আমরা এটাই দেখি যে যে জায়গাটা অ্যাফেক্টেড সেখানে এনার্জির পরিমাণ বেশি না কম। কম হলেও ক্ষতি, বেশি হলেও ক্ষতি। যে এনার্জিটা আছে সেটা কি পরিষ্কার পরিচ্ছন্ন এনার্জি না ময়লা এনার্জি? ময়লা হলে পরে অসুস্থ হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হলে পরে সে সুস্থ থাকবে। কি অবস্থা আছে সেটা কিভাবে দেখব? সাধারণত এনার্জি দেখা যায় না। সাধারণত বললাম, কারণ এর ব্যতিক্রম আছে, আমি পরে আসছি। আমরা যেটা করি, হাতের সাহায্যে এইভাবে এনার্জিটাকে অনুভব করি। হাতের সাহায্যে অনুভব কিন্তু কঠিন কাজ নয়, আমাদের হাত ভীষণ সেন্সিটিভ। একটু একটা ছোট্ট জিনিস প্র্যাকটিস করলেই আমরা হাতটাকে সেন্সিটাইজ করে নিতে পারবো এবং আসবো। ঠিক কিছু না, এভাবে হাতটাকে রেখে দুই হাতের তেলোতে, ঠিক এই যে তেলোটা, হাতটা এরম রইল, ঠিক আছে? আমি দু হাতের তেলোতে মনোসংযোগ করেছি, করে আস্তে আস্তে হাতটা সামনে আনবো, পেছনে নিয়ে যাব, সামনে আনবো, পেছনে নিয়ে যাব। কিছুক্ষণ করলেই হাতের এখানে কিছু না কিছু একটা সেন্সেশন অনুভব করা যাবে। বুঝবেন যে আপনার হাতটা আস্তে আস্তে সাড়া দিতে শুরু করে দিয়েছে। এবার এইভাবে যখন হাতটা তৈরি হয়ে গেছে, তখন আমি যদি হাতটাকে এভাবে নিয়ে যাই, আমি এনার্জিটা বুঝতে পারবো, আপনি বুঝতে পারবেন, রাম শ্যাম যদুমুখ নেবে তারা প্রত্যেকে বুঝতে পারবে যে হাতে এনার্জি লাগছে। আমি সেভাবেই দেখলাম যে হ্যাঁ, মায়ের ডান পায়ে প্রচুর এনার্জি জমে রয়েছে। আমি মাকে বললাম, তুমি আমাকে 10টা মিনিট সময় দাও, আমি 10 মিনিটে তোমার ব্যথা কমিয়ে দিচ্ছি। হিলিং করলাম, কি করলাম, এনার্জিগুলোকে বার করে দিলাম, দিয়ে পায়ে ফ্রেশ এনার্জি দিলাম, দিয়ে বললাম যে তুমি একটু শুয়ে রেস্ট নাও, এনার্জিটা ভেতরে জমুক, অ্যাসিমিলেট করুক, আমরা জায়গায় খাবারের ব্যবস্থা করে তোমায় ডেকে নিচ্ছি। গেলাম, ব্যবস্থা হলো, আমি, আমার বউ, আমার ছেলে বসে পড়েছি, মা আসছে না। ঘরে ডাকতে এলাম, মা নেই, নিশ্চয়ই ওয়াশরুমে গেছে। ওয়েট করছি, বেরোচ্ছে না। তারপর দরজা নক করে দেখি মা ওয়াশরুমে নেই। তারপরে দেখি সে ছাদ থেকে নামছে। আমি, কি হলো, তোমার যে বললাম শুয়ে থাকতে? বললে, হ্যাঁ, ব্যথা তো সেরে গেছে, ভাবলুম তোরা কাজ করছিস, ছাদের দরজা বন্ধ হয়েছে কিনা জানি না, নিচটাও বন্ধ হয়েছে কিনা একবার দেখে এলাম। শুধু ভাবুন, 82 বছরের একজন মানুষ যে একটু আগে পায়ের ব্যথায় কাঁদছিল, সে ওই একটা হিলিংয়ে দোতলা থেকে একতলায় নেমে 3 তলায় উঠলো, কোনো ব্যথা নেই কিন্তু।